নমস্কার। উত্তর কলকাতা সৃষ্টি ছাড়া তার নবতম নিবেদন আজ আপনাদের কাছে উন্মোচন করছে। উত্তর কলকাতা সৃষ্টি ছাড়া একটি নাট্য দল, দীর্ঘদিন ধরেই তারা নাট্য চর্চা করে আসছে। আজকে আপনাদের সামনে যে নাটকটি নিবেদিত হচ্ছে মনোজ মিত্রের বৃষ্টির ছায়াছবি। বৃষ্টির ছায়াছবি নাটকটিতে অংশগ্রহণ যারা করছেন আমাদের গ্রুপের সকলেই নতুন শিল্পী এবং তাদের এই প্রথম নিবেদন বৃষ্টির ছায়াছবি। রচনা মনোজ মিত্র, নির্দেশনা প্রণব বন্দ্যোপাধ্যায়, অন্যান্য সহযোগিতায় মুক্তাঙ্গনের আমাদের সহযোগী কর্মীবৃন্দ এবং আপনারা। ধন্যবাদ। নাটক বৃষ্টির ছায়াছবি। তুমি ওটা দেখো না, আমি এখানে কোনো কথা বলি না।
বলো তো কি, আমি তো ফুড না কিনে বাড়ির উপর শুট দিয়েছি। ওনারা দেখি ছেলেটাও পিছু পিছু চিৎকার করতে করতে বলছে, চিনতে পারছো না, চিনতে পারছো না। আসলে চিৎকার করে লোকজন আমি না কেন, ফাজলামি করছো কেন? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করবো না কেন? বলছিলাম তোর তো গলায় জোর আছে, কাউকে ডাকতে পারতিস। কাকে ডাকবো? এই পোড়ার জায়গায় দিনের বেলা তো রাস্তায় লোক থাকে। আমি তো ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছি। বাইরে থেকে ছেলেটা দরজা ধাক্কাতে আরম্ভ করেছে। উঠেছে? না না, কোনো মতে ছেলে করে লক আটকে দিয়েছি। যাক, বাঁচ নেই। কি করবো বলো? এছাড়া তোর উপায় ছিল না। বলো আর কি প্রাণী বেঁচেছে কিনা বলো। বলে বাঁচনি, আমি বলে নির্ঘাত করতাম রে। কেমন আমি তো ভাষা মতন বলে বসলাম। নাও, সব নাও প্রাণনাথ। সেই সঙ্গে আমার প্রাণকেও উঠে নিয়ে সব ন্যাকামো তোমাদের সিনেমায় চলে গো। ও চন্দ্রমতি, তোমার ঘর থেকে একবার উঠে দিয়ে দেখবে লোকটা কোথায় গেল? আমার বুকের ভেতরে পুরো ধরাধাস করছে। বাঁচতে গেলে তো ভয় পেলে চলে না। ভয়? কিসের ভয়? মানুষ কত ভয় করবে অধিপাউস। অধিপাউস কে? রাজা অধিপাউস। সে কে? শম্ভুমিত্র? শম্ভুমিত্র? সিদ্ধিমিত্র? সকল দেশে রাজা অধিপাউস দেখেছি তোরা? কোথায় দেখেছি? অত সব মনে থাকে না। সেই নাটকটা এবং আমার দেখতে গিয়ে সিরিয়ালে আমি জানি লোকাস দেখি। করো করো, একটু ভালো করে সিরিয়াল করো দেখি। বাংলা সিরিয়াল তো আর পাতে দেওয়া যায় না, বম্বে তো উঠে ঝামা বসে দিচ্ছে। প্রডিউসারকে বলো কেবল আর্টিস্টের পেছনে টাকা ওড়ালে সিরিয়ালের উন্নতি হয় না। জানিস, ওর তো তোকে খুব পছন্দ। সেই না বলছিল তোমার পাশের বাড়ির বান্ধবী কি টিভি সিরিয়ালে ইন্টারেস্টেড, একটু বলে দেখো না। আমি বললাম ওর পর কি ছাড়বে? এ বাবা, ছাড়বে না কেন? আজকাল ছেলেমেয়েদের কি হচ্ছে? ছেলেবেলা থেকে অ্যাক্টিং এত পছন্দ না আমার। ওই চন্দ্রমতি, রাহুল বাবু যখন আসবে এবারে আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দেবে প্লিজ। এই বুঝি রাহুল এলো, একটু ফটো দেখছি না। চিনতে পারছো? চিনতে পারো? আরে তুমি হ্যাঁ? চিনতে পারছো? সত্যি চিনতে পারছো? চিন্তাও করবো না, এত ভাবে কি করছো? আমার চেনা যাচ্ছে, হ্যাঁ? একটু অসুবিধা হলো ঠিকই, এত চুল দাড়ি তবে ওসব দিয়ে কি আমায় কাটে দেওয়া যায়? এসো এসো ঘরে এসো। যাবো? হ্যাঁ? তুমি ভয় পাবে না তো? চুল পালাবে না তো? তোমায় দেখে বুঝি সবে চুল দাঁড়ায়? বলো তবে কি? বোকা বোকা কথা বলো, বোকা বোকা জবাব দাও। তুমি আমি বলো তো। মুছে ফেলো, নিচে তো একবারে ভুল হয়ে গেছে। যাও টয়লেটে ঢুকো যাও। কি হলো ঢুকো? শেষ অবধি তোমার পেলাম, হ্যাঁ? তোমার দেখা পেলাম। আমিও তোমার দেখা পেলাম। তুমি যে অবাক পাবো আমি না আশাই ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ? আমি ছাড়িনি, আমি জানতাম দেখা একদিন হবে। 10টা বছর, 10টা বছর কি তাই না? এখান দিয়ে তো পেরিয়ে গেল বছরগুলো, 10টা বছর। Gone with the winds. আবার ফিরে গেছে। তাই হবে, হাওয়ায় উড়ে গেছে। এটা উড়ে কি যায়? সত্যি যায়? তার মানে তুমি আমার এত ভুলে যাবে, হ্যাঁ? দেখেছো? এরা
আমি সব সময় তোমার সঙ্গে গল্প করেছি। হ্যাঁ, যখনই আমি এবার ফিরেছি ফিরের দিকে চলে গেছো। আমি যে এবার ফিরেছি তুমি আবার ফিরের দিকে চলে গেছো। হ্যাঁ, সবসময় মনে হয়েছে আমি যেদিকে তাকাচ্ছি তুমি তার উল্টো দিকে রয়েছে। সর্বনাশ, সর্বনাশ, ও তো চলে গেছে, তারপরে তো ভাবেন না। হ্যাঁ, তা কোন হাসপাতালে? বাহ! ভুলে গেলে কোন হাসপাতালে? ওই সেখানে তোমরা সবাই মিলে আমাকে জোর করে পাঠিয়েছিলে। আমি যেতে চাইনি। কে তোমাকে পেতে পাঠিয়েছিলে? হ্যাঁ, 10টা বছর একটানা এক জায়গায় কোথায় পাঠিয়েছিলে? বাহ, বলবো কেন? কি আশ্চর্য! সেই হাসপাতাল। তা কবে শোনাতে? এত মাসি তাও তুমি এখন ভালো হয়ে গেছো। এবার তোমার ছুটি। হাসপাতালে সবাই মিলে হাততালি দিবে। আমাকে বড় একটা প্লেন বুকে দিবে। আমাকে একটা বড় গাড়িতে তুলে হাত নাড়বে। তুমি নেই, আমার ছেড়ে চলে গেছো। ডিভোর্স করে চলে গেছো। ডিভোর্স? কেন? বলবে না? আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিয়ে চলে দিয়ে চলে এলে না? হ্যাঁ? তাই তো, ডিভোর্স করে। কি করতে জানো? খুব হয়রানি। কিন্তু ভাবি এই রাস্তা মহিলা ছাতা মাথায় দিয়ে হেঁটে যাবে। আর মনে হলো তুমি আমি বলুন তোমার ওকে বাড়ি করতে দিয়েছি। আমিও জানিনি দিয়েছি। বলছি আরে আমি ভালো হয়ে গেছি। গরম করে দরজাটা বন্ধ করে দিল। দেখো আমার একটু বেঁচে গেছে। কি যন্ত্রণা। আর সে যখন তুমি চিনতে পারলো না, তার কিছু ধোয়া হতে গেলে কেন? আরো কেন? আমার তো একটু সুন্দর হলো। ও তুমি ছাড়া কেউ না। ওরা দিলি না বলে নাচের আরো গান করছিল। হ্যাঁ, আমার তো এখনো সন্দেহ ও তুমি ছাড়া কেউ না। এখন মনে হচ্ছে যে ও আমি, মানে আমাকে দেখা করে মনে হচ্ছে যে ও আমি। আমার তো ভুল হচ্ছে না। না, ভুল কেন? বাপরে, তোমাকে মনে হয় আমার একেবারে খারাপ না। না, তুমি তো ভালো হয়ে গেছো। একদিনও তুমি আমাকে দেখতে যাবে হাসপাতালে। হ্যাঁ, আমাকে ফেলে পালিয়ে এসেছো। বুঝতে পারবো না। দেখলে কি ধরে ফেললাম না? কি ফেলবি ধরে? হ্যাঁ, হ্যাঁ। যন্ত্রণা হচ্ছে তো। খুব যন্ত্রণা হচ্ছে। আমাকে ওষুধ দাও, একটু ওষুধ দাও। ওষুধ 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 দিচ্ছি। সেই কোন সকালে ছুটেছি তোমাদের সলে, বুঝলে? হ্যাঁ, কি খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, সেটা ব্লক ক্লাস্টার জলের ট্যাঙ্কি 1 নম্বর 5 নম্বর 14 নম্বর। তাহলে এটা একটা প্যাটার্ন কি জানতো? ঠিকানা নেই। হ্যাঁ, তুমি আমাকে বলছিল আমার বউ নাকি একটা বড় বাড়ি করেছে শহরে। আরে তার উপর ভরসা করেই তো আমার এখানে আসা। এই তুমি যদি আমায় চিনতে না পারতে, হ্যাঁ, কিছু বলার ছিল না। তুমি যদি আমার ঠ্যাং ভেঙে দিতে, কিছু করার ছিল না। তখন পাগলের মতো ল্যাংচাতে আরেকটা দরজায় যেতে হতো, গিয়ে বলতে হতো
সল্টলে এদিকে কিছু না নতুন নাচ ছবি বড় বড় রাস্তাঘাট ঝাউ বাগান গ্রিন পার্ক ডিয়ার পার্ক বিদ্যুৎ ভবন স্টেডিয়াম এই সব যেভাবে তৈরি হলো কিছু জানো হ্যাঁ ওই দেখো ডাক্তার পাটনায়কের ভিআইপি মেডিকেল আছি আছি এই যে এই যে এই যে টাকালে চালা করবে না আমাকে বলছো হ্যাঁ এই যে দেখো একটু বলছি এই সম্পূর্ণ নিয়ে যদি ওই মোড়ের মাঠে নিয়ে গিয়ে নদী লাগিয়ে নেওয়া যায় না না খারাপ আমি ওই বোর্ডের মাথায় ফিরে আসার পর তুমি আমায় চিনতে না পারো যদি আমার মুখের উপর দরজা বন্ধ করে দাও আমি ঘর ছেড়ে বেরোবি রক্ত বলতে করছি বলছিলাম কি কি পর্দাটা নোংরা হচ্ছে বলে দিও আচ্ছা খুব রাগ করবে কে যিনি পর্দাগুলো ফ্লিপ করেছেন মানে তিনি প্রেজেন্ট করেছেন তার তো এক্ষুনি এখানে আসার কথা তাকে বলে আমি নোংরা আছি আচ্ছা আমার কথা বলতে তোমার কি আচ্ছা এই তোমার সব কথা সাই কষ্ট হচ্ছে না হ্যাঁ, ও ঠিক আছে কিন্তু কিছু করোনি আমার আমি গেলাম হাসপাতালে আর তুমিও কেটে করলে হ্যাঁ এতদিন ধরে আমার জন্য যা করা করেছে ওই মেন্টাল হাসপাতালে ঝান্ডা নাচ ডাক্তাররা আরে আমার জন্য একটু থাকো একটু কষ্ট পোহা বাড়িতে রেখে এলে বাড়িতে রেখে এলে আগে ওষুধ দিচ্ছ কেন গরম জলে জায়গাটা ধুয়ে দেবে কে হ্যাঁ বাবা আমার কথা দিতে পারবে না সব দিকে নজর মাথা পুরো সাফা এবার কিন্তু চলে যেতে হবে হ্যাঁ ওষুধটা লাগিয়ে আমি কাজে বেরোবো যাবো কেন কিছুই তো হলো না আর কি হবে সবই তো হলো দেখা হলো কথা হলো এতদিন কিছু করে দেখা ভালোবাসো না এসো আজকে এসো বান্ধবী দেখলে ভয় করে তুমি বেরো বলে কি আমি তো ভালো হয়ে গেছি এসো এসো বললাম না আমি কাজে বেরোবো আমি দরজায় তালা দিয়ে বেরোবো যাও যেখানে যাবে যাও আমি এখানে ঘুমি মানে কোথায় যাও আমার তো তুমি ছাড়া আর কেউ নেই মা বাবা দুজনেই শেষ বাবা মা 5 বছর আগে আর বাবা 11 বছর এই যাও না তুমি আমি কি করে জানবো হ্যাঁ, তুমি কি করে জানো আমিও জানতাম না হাসপাতালে কেউ মনে হয় কিছু বলেনি ছুটি পেয়েছি 10টা বছর ঘুমিয়েছিলাম দিনের মধ্যে সব চলে গেছে মা বাবা তুমি আরে বাড়িটা তো আছে নিজের বাড়ি যাও সেও বকে চলে গেছে কাকাটা আমাদের প্রসাদ দখল করে দিয়েছে 10টা বছর কত বড় সময় কত কি বকে যায় সে যা আরো আত্মীয় স্বজনরা আছে তাদের কাছে গিয়ে থামুন যাও কেউ রাখতে চায় না সবাই ভাবে আমি এখনো পাবো হ্যাঁ আচ্ছা তুমি বলো পাগল চাই হ্যাঁ আমার ভূতে লাগিয়ে দাও আমার
সময় ছিলে। না কোনো কালেও না, আমরা তো কাউকে দেখিনি। তুমি সত্যি বলছো? তুমি আমার বউ না? না বুঝতে পারছো না, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। আমি তো বলিনি তোমায় চিনি। আমি বলেছি চিনতে পারছো? তুমি বলেছো। আরে তুমি এসো, ভিতরে এসো। কি বলনি? মজাটা কথা বলেছিলাম, পাড়ার মধ্যে ঢুকে মেয়েদের বিরক্ত করা হচ্ছে, তাই বলে মজা দেখাবো বলে বলেছিলাম। দেখো তোমার চুলে ছুরিও লুচিয়ে রেখেছিলাম। এখনো বলছি স্বীকার করো কি স্বীকার করবো? যে তুমি আমার বউ ছিলে। এই একদম পাকাবি না, নিজের জামা জুতো তুলে নিয়ে বেরো বলছি। চেনো সেটা আগে বললে না কেন? হ্যাঁ কেন বললে ভিতরে এসো? কেন ওষুধ লাগিয়ে দিলে? হ্যাঁ এতক্ষণ পর চিনা বললে আমি শুনবো? আমি বললাম আর হয়ে গেল, আমার কথা পৃথিবী উল্টে গেল, বদমাইশি হচ্ছে। সত্যি বলছো? তুমি আমার বউ না? আমি তোমার কেউ না, কেউ না, কেউ না। তুমি কি আমায় পাগল করে দেবে? গোমে ঘোড়ায় কেন বললে? এ বলার কি যায়? বলার জিনিস ওরে ওরে আমার মাথায় কোনো কাঁচা। হ্যাঁ মাথায় একবার কিছু দিতে গেলে সহজে তাড়ানো যায় না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বউ। তুমি যদি মাথা খারাপ হয়ে যায় তার জন্য তুমি দায়ী থাকবে। তুমি 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 এই যে মতলবটা কি? হ্যাঁ শোনো, যা ভাবছো তা না। পাশের বাড়ির বৌদি পাওনি, কোনো হবা বাবার মেয়ে পাওনি, বহু ঘাটের জল খাওয়া। হ্যাঁ অনেক লড়াই করে আমি এখানে উঠেছি। কি হলো শুনছো? চাদর খাবার হবে না, বড় শীত করছে। জামাটা গায়ে চাপাও। ভিজে গেছে। জামাটা জমা রেখে একটা চাদর দাও। হ্যাঁ এই তুমি সিগারেট খাও? আবার পাগলামি হচ্ছে। তোমার জামার পকেটে ছিল কিনা একটা খাবো। যে কটা খুশি খাও। একটা আগুন দেবে? না এবার বেরো দেখি, আর ব্যাগটা মাথায় চাপাও, বৃষ্টি বাঁচাবে। আমায় তুমি কি ভাবছো? ভাবছিলাম পাগল, দেখছি শিয়ানা পাগল। মানে বুঝলাম না। যদি চিন্তাই না করলেও মালপত্র হাতানোর কায়দাটা বেশ ভালোই বার করা, তাই না? ধরে ফেলেছো? জামাটা কেন ফেরত দিয়ে যাবো? হ্যাঁ কোনো দরকার নেই। ব্যাগ একটু মাথায় চাপিয়ে দেবে।
নন্দিতা নন্দিতা নাম্বারটা ধোকা দিতে ভেবেছো? হ্যাঁ সব শুনেছি। যখন হাসপাতালে ঘুরে ঘুরে পড়েছিলাম, যখন আমার কোনো জ্ঞান গুণী ছিল না, তখন আমি আসতে তোমার কাছে আর যুক্তিতেই তুমি আমাকে ডিভোর্স করেছো। হ্যাঁ তোমার বলেছে তোমার তো কেউ নেই, তাহলে কে দিলে সব পর্দা টর্দা? হ্যাঁ জামাকার বেশ ঠিক আছে, জামাটা মাথায় তারি, আমিও মাথায় নন্দিতা, কিন্তু তাতে তোমার কি? চুপ করে শোনো, এইভাবে চিৎকার করো না। কে কখন দৌড়ে আসে তোমাকে মারধর খেতে হবে। আর আমাদের তো ছাড়াছাড়ি হয়েই গেছে, এখন তো আমি যা খুশি তাই করতে পারি। আমি তো তোমার লোক নয়। আর বিবাহ বিচ্ছেদের পরে তুমি আমার উপরে জোর চালাতে পারো না। কে চেয়েছিল বিবাহ বিচ্ছেদ? আমি তো ছাড়তে চাইনি। ঠিক আছে, তুমি চাওনি, আমি চেয়েছি, কিন্তু ব্যাপারটা তো ঘটেই গেছে। এখন আমি যা খুশি তাই করি। বাবু, বেশ বড় বাবুই আছে আমার। কিন্তু তাতে তোমার কি? আমি তুমি আমরা দুটো আলাদা মানুষ। কবে আলাদা হলুম? কে করলো আলাদা? হ্যাঁ তোমার মানুষ আমার সাথে সম্পর্ক ছিল, অন্য আরেকজন সাথে হয়ে গেলে সেই সম্পর্ক কিভাবে না বলে ছেড়া হবে? হ্যাঁ আমাকে কেন জানানো হয়নি? নিশ্চয়ই জানানো হয়েছে। ওর যখন হয়েছে, আইন মেনেই হয়েছে। তোমার সম্মতি নিয়েই হয়েছে। আমরা দুজনে সই করেছি। না 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 না, আমি কোনো সই দিইনি। নিশ্চয়ই দিয়েছো। না দিলে কোন শুনবে কেন? ব্যাপারটা একতরফা হয় না। হয়েছে হয়েছে, আমার বেলায় এসেই হয়েছে। তোমার বেলা আলাদা হবে কেন? মা জানো না কথা যদি সুই লাগে না, তোমার কাছে কে সই দিলেন তবে? আমার বাবা ওই দেখো আমি জানতাম না আমার বউ আমার সাথে সম্পর্ক ছিল না, আরেকজনের সাথে চলে গেল। আমাকে কেন জানানো হয়নি? তোমাকে জানিয়ে তো লাভ হতো না। তাছাড়া তোমার বাবাই সব জানে। আমার বাবা তো আলাদা লোক। আমি 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 ওই হাসপাতালে ডুবে চারিদিকে সমস্ত সময় ওই রক্তপাত হয়ে গেল। আর ব্যাপার থেকে দেখে এই লোকটা সুস্থ হয়ে গেল। লোকটা যদি জ্ঞান ফিরে আসে, সে যে কেউ কি দেখবে, কাকে দেখবে? মেয়েটার ক্ষেত্রে একবার ভাবো, একটা মেয়ে যে নতুন জীবনের স্বপ্ন নিয়ে তোমার সাথে ঘর বেঁধেছিল, নিশ্চয়ই তার কোথাও একটা ভীষণ আঘাত লেগেছে। তাহলে আমার ঘর থেকে চলেই বা আসবে কেন? তুমি বিয়ে 3 মাসের মধ্যে গেলে আশাই হবে। এই নতুন অল্প সময়ের মধ্যে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার। সেই সময় যদি সে তোমায় ছেড়ে এসেই থাকে, যদি সে নিজের জীবনটা নিজের মতো করে গড়তেই চায়, তাতে তার দোষটা কোথায়? অ্যাসাইলামে গেছি কি চিরকালের জন্য? হ্যাঁ মানুষের অসুখ সারে না? হ্যাঁ এই তো ডাক্তার পাটা আমাকে সারিয়ে দিয়েছে। এবার বলো বড় কি করবে? মেয়েটার কি করার আছে? তোমার বাবাই দোষ। সে কেন সই দিলেন নিজের রূপ মারছে? সই না দিয়ে পারতে। সেটা তুমি তার কাছ থেকে আদায় করে নিচ্ছ। হ্যাঁ স্রেফ মিথ্যে অভিনয় করে। ও অভিনয় করে। বলনি তাই না? রান্নাটাকে জুড়েছো। ও মানে সঙ্গে আমার পুরো জীবন শেষ হয়ে যাবে। ও বাবা মানে ভালো মানুষ, দুর্বল মানুষ। তোমার তোমার এই মিথ্যে অভিনয়ের চাপে পড়ে দিয়েছেন সই করে। আর আর সারা ডাক্তারগুলো বলছিল আমার এই অসুখ সারবে না। তাহলে সেই ডাক্তারদের দোষ? তারা কেন বলেছিল যে অসুখ সারবে না? ডাক্তার না বললে এগুলো কখনই ঘটিত না। তাহলে সেই ডাক্তারদের কে বড় যাও? তুমি নিয়ে গেছো? হ্যাঁ সারা দিন সবার আগে ওদের বাড়ি থেকে গিয়েছি, গিয়ে বলেছি ডাক্তার বাবু কি বলছিলেন আমার অসুখটা নাকি সারবে না। ডাক্তার পাটনায়ক আমাকে সারিয়ে দিয়েছে। এইবার কি করবে? তারা কি বললো? বললো কে বলছে সেরেছে? কিচ্ছু সারেনি। তাহলে তাদের কথা মেনে নাও, তোমার অসুখ সারেনি। আর পাঁচ সারেছে। আসলে ডাক্তারের দোষ দিয়েছে। তুমি ওদের পুরস্কারে হাত দেবে, আমি কি ওরে বলবো? সারলেও মনে হয় সারে, না সারলেও মনে হয় সারে। বুঝতে পারছো? না,
পৃথিবী শুদ্ধ মানুষকে পাগল বলে চিনতে পারো, আবার পাগল না বলেও চিনতে পারো। মানে পাগল বললেও ধরতে পারবে না, আবার না পাগল বলেও ঠিক ধরতে পারবে না। প্লিজ আর ভুলিয়ে দিও না। মা অন্তরে হচ্ছে, হ্যাঁ? কি ব্যাপার চন্দ্রনাথ? রাহুল, ওকে, এমনি একজন ওই রাস্তায় ভিজে গেছিলেন তো, তাই বসিয়েছি। এসব না ওর ওই যে ভিজে গেছিল। তুমি কি আজকাল রাস্তা থেকে লোকজন ঢুকিয়ে তার জামা কাপড় পাল্টে দিচ্ছ? আর গায়ের জামাটা তো দেখে মনে হচ্ছে তোমার রাগ করছো কেন বাবা? দিলে তো আমি ওকে দিয়েছি। নিশ্চয়ই তারা দরকার ছিল বলেই। তোমার তো ঠিকই ছিল না। হ্যাঁ, চলো চলো। কটা বাজে এখন? ইস, বড্ড দেরি হয়ে গেল। আমি ভাবছি তোমার বোধহয় অসুখ বিসুখ করেছে, নয়তো এই ঝড় চলে কোথাও আটকে পড়েছে। তোকে তো ফোনেও কানেক্ট করতে পারছি না। তো রিসিভারটা কিন্তু নামিয়েই রেখে চলে গেছে। কালকে বাবা হলোই না একটু দেরি। প্রথম দিনের শুটিং শিডিউল থেকে তো 2-3 ঘন্টা পরে শুরু হয়। আর সেট শুরুতেই তো হাফ শিফট পেয়ে যায়। আমার যায় না। ঘড়ির কাঁটার এক একটা সেকেন্ড চলছে আর ওদিকে টেকনিশিয়ানদের বিলও বাড়ছে। মাথাটা একটু ঠান্ডা করো রাহুল, মাথাটা একটু ঠান্ডা করো। রাজা অদিত স্কোপ না একবার। প্রডিউসার স্পন্সররা ছুটে আসবে, যে কোনো দামে বিক্রি হবে সিরিয়াল। এটা এখন দাঁড়িয়ে আছে কেন? ওকে যেতে বল। যাচ্ছে, যাবে, আমরা যাব, আমাদের সঙ্গেই বেরিয়ে যাবে। আচ্ছা, দেরি কি আমার জন্য হলো? তোমার প্রোডাকশনের গাড়ি ঠিক সময় এলো না কেন? গাড়ি গায়ে নিজেই একটা ট্যাক্সি করে বেরিয়ে যাবে। ট্যাক্সি ট্যাক্সি ধরে দেবে কে? কেন নিজেই বেরিয়ে পড়বে? তোমার জন্য কি প্রডিউসারকে পাইলট ভ্যান নিয়ে ছুটে আসতে হবে নাকি? ওভাবে বলছো কেন রাহুল? আমি দেখেছি যে কোনো প্রোডাকশন করার সময় তুমি আমাকে বাইরের আর্টিস্টকে আর্টিস্টের মতো ট্রিট করো। এমন ফান করো যেমন আমাকে চেনোই না। তুমি তো এসেছো তোমার নিজেরই বাড়িতে। প্রোডাকশনটা আমার business। আর তুমি আমার যেই হও, দুটোকে আমি একসাথে মেলাতে চাই না। দুটোর বিষয়ই আলাদা। ইস, শোনো, আমি গাড়ি নিয়ে স্টুডিও দিকে যাচ্ছি। তুমি একটা ট্যাক্সি ধরে আমার পিছু পিছু এসো। তাও তুমি আমাকে নিজের গাড়িতে নিয়ে যাবে না রাহুল? না, তুমি একটা ছোটটাকে ঘরে ঢুকিয়ে আড্ডা মারবে আর আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাব, এতটা তো হয় না চন্দ্রনা। পার যদি করতে চাও তাহলে আমার পিছু পিছু এসো, যেমন অন্য মেয়েরা আসে। শোনো, আমি যাচ্ছি না, শুটিং করছি না, গাড়ি লোক আসতে পারতা, করছি না, করছো না। না। জীবনে এত বড় সুযোগ কোনোদিন পাওনি, কেরিয়ার করার সুযোগ। থাক থাক। বেশ, করছোই না যখন, এমনিও পাটের জন্য দু চারজন এই স্টুডিও চারিদিকে ঘুরঘুর করছে। যাই, তাদেরই একজনকে গিয়ে রংটা মাথায় দাও। তাই মাথাও। গিয়ে তোমার দ্বারা পাটটা কিছু করবে না। তার থেকে তুমি সরে দাঁড়িয়ে আমাকে একটু বাঁচাবে। এই জন্যই ঘরের লোককে বিজনেসে চলে। শোনো, আমি শুটিং স্টার্ট করে দিয়ে ফিরে আসবো। যত রাতই হোক আমার খাবারটা যেন বানানো হয়। এই, ওই, ওই, কি রে? পাগল নাকি? ওই, না না, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন। আর নাকি ইংলিশ অর্ডার। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসের কন্ডাক্টরও আমাকে পাগল বলে ভুল করে
ওই জাহাজ পেলেনের বাড়িটা? হ্যাঁ মশাই, চন্দ্রনাথই বলছিল আপনি নাকি আকাশ সম্পর্কে ইন্টারেস্টেড। জানেন, সিনেমা নাকি ভীষণ ভালোবাসি। দিন রাত টিভি ভিসিডি দেখি। ঠিক কোন সকালে তো আমার পথটা বেরিয়ে যায়, সারা দিন দেখি। আচ্ছা, আমারই একশো হবে না? আরে বাবা, ওরে পিছে নেবে চন্দ্রনাথকে বাধ্য নাকি? যেমন আমার কাছে আসুন না। আগে বাচ্চার জন্য ফুড কিনো, তারপরে সিনেমায় নেমো। ফুল কে বললো আপনাকে? চন্দ্রনাথে না, কেনা হয়নি, থাকতে পরে কিনো। আসুন না বাবা, আমার একটু টেস্ট করবেন। ধরি আমার একটু টেস্ট করবেন। আমি একা বাড়িতে কেউ নেই। আনন্দ গার্ডেনের পাশের দোকানে এসো, যাচ্ছি আমি। তুমি সারা কালো ব্লাউজার থাকবে আমার, করবে তো আমার চিনে নিতে। কে 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 আপনি? এ মা, তোমার বাবু তোমার পাটটা দিল না। রান্নি উকাতে উঠিয়ে দিল। এগুলো বলেই ঠিক করেছিল। দরকার ছিল শুধু একটা জুতো। নিয়েছিস আবার একজন। কোনোদিনও ভাবতে পারিনি ও যে আমাকে ওর ছবির ব্যবসায় ঢুকতে দেবে না, একটা অভিনেত্রীর মান সম্মান দেবে না। অথচ ও যখন আমায় আমার বাড়িতে টেনে এনেছিল, আমার ঘুমের মধ্যে শয়তানটা তোমার থাপ্পা দিয়ে ফুসলে এনেছিল। তবে হয়তো তাই। তারপরে তুমি বিশ্বাস করছো তুমি এতক্ষণ ধরে যা বললাম সব ঠিক, সব কল্পনা সব ঠিক। ঠিক, সব ঠিক। জগতের সব গল্পই বানাবি। সব গল্পই অদ্ভুত করে একরকম। তারপরে তারপরে তুমি স্বীকার করছো তুমি তুমি নন্দিতা। সব চন্দ্রনারাই হয়তো নন্দিতা, সব নন্দিতারাই। উড়বে, ইয়ে! নন্দিতা স্বীকার করেছে, ও নন্দিতা। জমিয়ে সিঙ্গারা বাজাও। আজকে আজকে কফি খাবো, সিঙ্গারা খাবো, তেলের কামাই ইয়া। এবার যাও। সারাটা সন্ধেই তো তোমায় নিয়ে কাটালাম। আর কেন? আমার তো কাজ করার সব গেল। কে একজন এখন আমার রাগের পাটটা কেড়ে নিয়ে রাগের পোশাক করছে। আর আমি বৃষ্টির মধ্যে একটা পাগল জমিয়ে। বেরো শয়তান, বেরো, বেরো। আমাকে খেতে দাও, আমি খিদে খেয়ে চলে যাবো। দিদা, দিদা, খুব খিদে। আমি এখন তোমাকেও খেতে পারি। তবে রে শয়তান, অনেক সহ্য করেছি। আর না, আর কিছু নেই না। শুনলাম আপনি না কাউকে ডেকে এনে ঘরে ঢুকিয়েছেন। কি শুনেছেন? উনি আমাদের সুবিধাই করবেন। সন্ধান
আপনাদের প্রডিউসার ওরে একজন মহিলা একা আর উনি একটা পাগলকে রেখে দিব্যি শুটিংয়ে চলে এসব এসব সিনেমা লোক ছিলেন না পাগল আর আপনি বাবু এরকম করে থানায় একটা ফোন করবেন তো একটা পাগল নিয়ে কেউ কি এতটা সময় কাটতে পারে পাগল ছাড়া তো আর কিছু করেনি। উনি ঠিক আছে ছেলেটা কিন্তু আসলে একটা খুনি উনি বছর দুয়েক আগে একটা খুন করে নৃশংস হত্যা হয় কাগজে পড়েনি কেরালার একটা ছেলেটা বাবাকে কুপিয়ে কুপিয়ে মারে বাবাকে, কিন্তু ও তো নিজের বাবার খুব প্রশংসা করছিল। এটাই তো মজা আসলে বাবাকে প্রচন্ড খিদা পায় মানে আপনার বাড়িতে মৃত মানুষটাকে কষায়ের মতো কুপিয়ে কুপিয়ে খন্ড খন্ড করে সেই খন্ডগুলো হাতের উপর সাজিয়ে 3 দিন ধরে মানে দরজা আটকে বসেছে সেই সময় খুব পৌঁছই করেছিল কাগজপত্রে পরে হ্যাঁ হ্যাঁ, ছেলেটার বিবাহের বাবার সঙ্গে ছিল একটি মেয়েকে নিয়ে, তাই না? আবার ছেলে যদি হৃদয় ঘটিত ব্যাপারে একই অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার যে ঘৃণা আতঙ্কিরা কি হতে পারে আপনি বলুন নন্দিতার সঙ্গে ছেলেটার ভালোবাসা ছুটছে ছেলেটার মা নেই পাশের বাড়ির নন্দিতা এদের বাড়ি কাটা তৈরিতে রয়েছিল এই কি সেই বাসো? সেই বাসা, সেই ঘটনা যে তার প্রেমিকাকে রেখেছিল এমন একজনের কণ্ঠলগ্ন যে আর কেউ নয় তারই জন্মদাতা বাবা ও 24 ঘন্টা চাই ছেলেটা তো ওইভাবে পূর্ণ করা যায় বাবা কিন্তু ও তো বলছিল যে ওর বাবাকে খুব ভালোবাসে। নন্দিতাকেও? পাগলামি পাগলামি সব পাগলামি কোর্টের বিচারপত্র সূত্রে বোঝা গেল ফাঁসিও নিশ্চিত ঠিক সেই সময় ওর মধ্যে পাগলামি লক্ষণ প্রমাণ হয়েছিল কোর্টের নির্দেশ ওকে পাঠানো হলো মেন্টাল অ্যাসাইলামে ভালো তুমি সত্যি পাগল নাকি পাগলামি পান করছে কাল সেখান থেকেই পালিয়েছে কি করছে ওই দেখুন দেখুন কি করছে দেখুন রুটির মধ্যে কলা মাখাচ্ছে তার মধ্যে আবার বিয়া ঢালছে কি হচ্ছে অশোকবাবু পাগল করবেন না আমি জানি ও পাগল নাকি পাগল নয়। সত্যি তাই বোঝা যাচ্ছে কিছুতেই বোঝা যাচ্ছে ও সত্যি পাগল নাকি খুনের শাস্তি ফাঁসি দড়ি এড়াতে পাগল সেটা ধান করছে অশোকবাবু ঘটনা আমরা বুঝছি হিন্দু যদি ভেবে থাকেন বাংলাকে ধান করে আইনের হাতে নামেন সরকার থাকবেন পাগল সেজে স্বীকার করুন পাগল না শাস্তি কমানোর জন্য প্রার্থনা করুন ভালো হবে। বন্ধ করুন আপনার সব খেলা
বাসো আমার কিন্তু সারাক্ষণ মনে হয়েছে যে পাগলামিটা তোমার ভান। তুমি যেই রাস্তায় রাস্তায় হেঁটে দেখে দেখে বলো চিনতে পারো এভাবে তুমি চাও করে বেড়াতে চাও যে তুমি একটা পাগলা। বলো বলো আমি ঠিক বলেছি কিনা বাসো? চুপ করে আছো কেন বাসো? আমাকে বিশ্বাস করে বলো, আমি কাউকে বলবো না। শুধু মনে মনে জানো যে তুমি মৃত্যুদণ্ড এড়াতে পেরেছো, শিগগিরই খালাস পাচ্ছ। আবার কোনোদিন আমাদের দেখা হতে পারছে, দেখা হবেই। এই, ওরম চোখে আমার দিকে তাকাবে না। ওই বোধবুদ্ধিহীন নীলের হাসি দেখলে আমার ভয় করে। বুঝতে পারছো না কেন বাসু? তুমি সত্যি উন্মাদ হলে আমার কি লাভ? আমি তো আমার প্রভু হারাবো, আর তো তোমার পাবো না। কিন্তু তুমি যদি ভেতরে সুস্থ আর বাইরে পাগল হও, তাহলে তোমারও লাভ আর আমারও। কি হলো? কিছু বলো বাসু। আমি তোমার হয়ে কবে সাক্ষী দেবো যে তুমি আস্ত পাগল। কিন্তু তার আগে আমায় নিশ্চিত করো যে তুমি পুরো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুমি কথা বললে যদি পুলিশ টেপ করে নেয়, যদি টেপ রেকর্ডার লুকিয়ে রেখে আশেপাশে থাকে, ঠিক আছে তোমাকে মুখে কিছু বলতে হবে না। আমার গার্ডের কাছে হ্যাঁ কিনা লেখো, আমার দিকে লেখো লেখো লেখো, হ্যাঁ লেখো হ্যাঁ। না লিখলে কিন্তু বুঝবো তুমি আমার কথা বুঝতে পারছো না, তাহলে তোমার মাথা ঠিক নেই। দেখো আমাকে ঢালাই রেখো না। লেখো লেখো হ্যাঁ। তুমি বুঝতে পারছো না কেন বাসো? তুমি সুস্থ হলে জানবো কি বাসো বাবার ফিরবে আমার কাছে। আজকে ভালো বেলার কথা সে ভুলে যাবে না। সত্যি বলবে না সে যে আছো কিনা? আমাকেও না। কি ভাবছো তুমি আমাকে বলবে আর আমি ওকে জানিয়ে দেবো আর কোন তুমি ফাঁসিতে ঝুলাবে? আসো, তুমি যদি একবার আর বলে না যাও, আজ সন্ধ্যেবেলায় জীবনটা আমার সব থেকে শূন্য হয়ে যাবে। আমার তো কোনো বন্ধু নেই বাসু। না, ও তো মুখে বলছে না, কোনো কথাই বলছে না। কিছু না করতে পারছি না, হেরে গেলি। একটা Good luck, Sergeant! Good luck! Good luck, Sergeant! Good luck! ওজে মুখ না খুলে আসলে কি ও জানে যদি ও সুস্থ আছে, তোমরা জানতে পারো সেটা, তোমরা ওর উপরে ঝাঁপিয়ে পড়বে, ও শাস্তি এড়াতে পারবে না। ও তো চুপ করে থেকেই আমাকে জানিয়ে দিয়ে গেল। মাথাটা এসো। Sergeant!
ভুলে যাও আইনি বস, তুমি ভুলে যাও, ভুলে যাও আইনি বস, ভুলে যাও আইনি বস। ছেড়ো না ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভয় নমস্কার। আজকে অর্থনীতি আমরা দর্শক আশা করছিলাম আসতে পারেন গানে আগে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই বৃষ্টির ছায়াছবি নাটকটি আমরা যে আমাদের সামনে নিবেদন করলাম, এখানে যারা অভিনয় করেছে তার মধ্যে প্রায় সকলেই প্রথম নিবেদন হিসেবে কেমন লাগলো আশা করি আমরা ভালোই লেগেছে। শেষ সময় আপনাদের হাততালি শুনে আমরা বুঝতে পারলাম যদি আপনাদের মনে হয় আমাদের আরো দরকার, আরো কিছু এগুলোর জন্য আমাদের আরো কিছু সাজেশন দরকার, আমাদের উত্তর কলকাতা সৃষ্টি ছাড়া এই নাটকটি একেবারেই নতুন। আপনারা জানেন কিছুদিন আগে নাট্যকার প্রয়াত হয়েছে। আমরা পরপর দুটি প্রকাশের জন্য একটি চার বাংলা মুভি এবং আমাদের পরিচয়টা সবার সাথে সুব্রদেব, শুভম ভাই, লিপি কল্প, অনেক ব্যাপার তোমাদের বসে আছি আমরা। আচ্ছা, একটু রিপোর্ট দিয়ে কাজ করি, আমি কথা বলি আবহাওয়া সিদ্ধান্ত সব বলি আমার বাড়ি কিছু করিনি। রূপসজ্জা নন্দিতা কোথায়? নন্দিতা বিশ্বাস, আলো নানাতে আলো, আর মঞ্চ আপনি নিজেই করেছেন, মানে সবটাই অনেক সব সাহায্যে আপনি নিজে করেছেন, মানে সবটাই আমরা নিজেরা করলাম। আর আপনি যে করলেন শুনলেন আপনার এই যে পাঁচজন দাঁড়িয়ে আছে একেবারেই একদম নতুন। মানে যিনি লিপি মানে যে বক্তৃতা তৈরি করলেন ওর ফার্স্ট স্টেজ এটা সেকেন্ড স্টেজ উত্তম অর্ঘ সবাই একদম নতুন। মানে আমরা যারা সৃষ্টি ছাড়া সিনিয়র আর্টিস্ট মানে সিনিয়র আর কি, আমরা প্রত্যেকেই নাটক থেকে বেরিয়ে আমাদের নতুন যে নাটক করার সুযোগ দিয়েছিলাম। আমার তো দর্শক হিসাবে খারাপ লাগেনি, যদি নাটকের মধ্যে সংস্কৃতি জায়গা থাকে অবশ্যই আপনারা বলবেন। শিখতে তো শেখার মধ্যে কিন্তু আরও যদি ডেভেলপ করা হয় তো আপনার সাথে আর আপনারা ওদের আশীর্বাদ করুন যাতে ওরা আরো ভালো অভিনয় করতে পারে এবং আরো এগিয়ে যেতে পারে।